এই তো আমিও ভালো আছি, ঠিক আছে। আমি সবসময় বলে থাকি যে আমি তোমাদের কাছে আসতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। আর তোমাদের মধ্যে তো এখনো তীব্র একটা ভালো লাগা কাজ করছে যে স্কুল খুলি একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই না? আরেকটি সংবাদ তোমাদের খুব শীঘ্রই তোমরা হয়তো পেয়ে যাবে, তোমাদের আবারও নতুন করে অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে, ঠিক আছে। তো সুতরাং প্রস্তুতিটা কিন্তু ভালো করে নিতে হবে, কারণ অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের মূল্যায়ন হচ্ছে। বিগত ক্লাসে কিন্তু তোমরা অ্যাসাইনমেন্টের মূল্যায়নের ভিত্তিতে নতুন ক্লাসে উঠেছো, ঠিক আছে। তাহলে এই বছরের মূল্যায়নটাও কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের ভিত্তিতে যদি হয়ে থাকে তাহলে কিন্তু একটু ব্যতিক্রম হবে, কারণ পরবর্তীতে হয়তো স্কুল খুলে যাওয়ার সম্ভাবনা, আবার এখন অ্যাসাইনমেন্ট হচ্ছে। সুতরাং কোনোটাকেই গুরুত্বহীনভাবে ফেলে দিতে পারবে না, ঠিক আছে। গুরুত্ব অবশ্যই দিতে হবে। এখন অ্যাসাইনমেন্ট হলেও তোমাকে অ্যাটেন্ড করতে হবে এবং পরীক্ষা হলেও তোমাকে অ্যাটেন্ড করতে হবে, তাই না? তাহলে ভালো করে অবশ্যই অধ্যায়গুলো সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। আমরা কিন্তু অলরেডি অষ্টম শ্রেণীতে কিন্তু আমরা মোটামুটি সিলেবাস কিন্তু শেষের দিকে, ঠিক আছে। তোমরা সবসময় প্রশ্ন করো যে ম্যাডাম পদ্যের সৃজনশীল লিখতে একটু কষ্ট হয়। আসলে কোনোটাই সৃজনশীল লেখার কষ্ট হওয়াটা সম্ভাবনা নাই, যদি তুমি পদ্যটাকে ভালো করে পড়ো বা পদ্যটাকে তুমি ভালো করে পড়ো, তাহলে কিন্তু তুমি সৃজনশীল অবশ্যই লিখতে পারবে, ঠিক আছে। তোমরা আসলে মনোযোগ দিয়ে পড়তে চাও না, কোনো কারণে কোনো মতে একটা প্রশ্নের উত্তর তোমরা শিখে পরীক্ষা অ্যাটেন্ড করো, ঠিক আছে। এই কারণে তোমাদের সমস্যাটা হয়ে থাকে। এই কারণে ভালো করে একটু পড়ার চেষ্টা করো, ঠিক আছে। আমি এখন তোমাদেরকে পড়াবো আজকে অষ্টম শ্রেণী প্রার্থনা কবিতাটা, ঠিক আছে। প্রার্থনা 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 কবিতাকে লিখেছেন কাইকো বাদ, লিখেছেন কাইকো লিখেছেন কাইকো বাদ, ঠিক আছে। আমরা কবিতাটা পড়বো। কবিতাটা পড়ার সময় হয়তো দেখা যাবে যে কিছু বুঝে আসছে বা কিছু বুঝে আসছে না, এগুলো আমি কবিতার শুরুতে আমি মনে করি কি তোমরা কঠিন শব্দার্থগুলো যদি আগে বুঝে যাও তাহলে তোমাদের জন্য একটু কবিতাটা পড়তে সুবিধা হবে, ঠিক আছে। কঠিন শব্দার্থ আছে, তারপরে একটু পাঠ পরিচিতিটা আমি একটু বুঝিয়ে দিব, তারপর তোমরা কবিতাটা পড়লে মনে হচ্ছে যেন খুব সহজে কবিতাটা বুঝে যাবে, ঠিক আছে। তাহলে কিছু কঠিন শব্দার্থ শেখার আগে আমরা প্রার্থনা কবিতাটা পড়ে কি জানতে পারবো। আসলে প্রার্থনা কবিতাটা পড়ে আমরা সৃষ্টিকর্তার প্রতি অপার মহিমা সম্পর্কে জানতে পারবো। হ্যাঁ, সৃষ্টিকর্তার প্রতি আমরা স্রষ্টার যে মহিমা রয়েছে সেই সম্পর্কে জানতে পারবো। শিক্ষণফল যেটা স্রষ্টার মহিমা সম্পর্কে জানতে পারবো। আমি শিক্ষণফলটাকে এক পাশে রাখছি, পাশাপাশি আমি তোমাদেরকে শব্দার্থ দিব, ঠিক আছে। তাহলে প্রার্থনা কবিতাটা পাঠ করে আমরা স্রষ্টার মহিমা সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে। স্রষ্টার মহিমা সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে, স্রষ্টার মহিমা সম্পর্কে জানতে পারবো। আবার স্রষ্টার প্রতি নিবেদিত তা উপলব্ধি করব। সমগ্র সৃষ্টি যে স্রষ্টার প্রতি নিবেদিত তা আমরা উপলব্ধি করতে পারবো। সমস্ত সিদরাতুল মুনতাহা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, স্রষ্টার প্রতি নিবেদিত তা উপলব্ধি করব, মানে স্রষ্টার সকল সৃষ্টির উপরে আমাদের কি মরিয়ম কি মুনতাহাকে হ্যালো দিচ্ছ? হ্যাঁ, আগে এখানে পড়া কি হচ্ছে তোমরা সেটা দেখো। মরিয়ম মুনতাহা ম্যাডাম কি পড়াচ্ছে সেটা শোনার জন্য চেষ্টা করো, ঠিক আছে। নিজেদের মধ্যে কথা বলো না।
তারপর দেখো স্রষ্টার যে অপার সৌন্দর্য রয়েছে সে সম্পর্কে আমরা জানতে পারবো, স্রষ্টার সৃষ্টি সম্পর্কে জানতে পারবো বা উপলব্ধি করতে পারবো। আসলে স্রষ্টার সৃষ্টি অনুভব করতে পারবো। ঠিক আছে, অনুভব করতে পারবো। ঠিক আছে, তোমরা এগুলো কিন্তু লিখে রাখার চেষ্টা করো। তারপর সৎ ও সুন্দর জীবন গঠনে আমরা নিজেরা উদ্বুদ্ধ হব। সৎ এবং সুন্দর জীবন যাপন করলে কতটা জীবনটা সুন্দর হয় বা স্রষ্টার প্রতি নিবেদিত থাকলে যে মানসিক যে প্রশান্তি পাওয়া যায় সেই সম্পর্কে আমরা আত্ম উপলব্ধি করতে পারবো, আত্মসমালোচনা করে আমরা আত্ম উপলব্ধি করতে পারবো। তাহলে সৎ ও সুন্দর জীবন যাপনে কি হব? উজ্জীবিত হব। সৎ ও সুন্দর জীবন যাপনে সৎ ও সুন্দর জীবন যাপনে তৎপর হব। ঠিক আছে, তৎপর হব। তাহলে আমরা কবিতাটা পাঠ করে দেখো, স্রষ্টার মহিমা সম্পর্কে জানতে পারবো, স্রষ্টার সৃষ্টির প্রতি আনুগত্য যেটা বলা হয় নিবেদিত প্রাণ, সেই আনুগত্য প্রকাশ করব এবং সুন্দর এবং সৎ জীবনযাপন করার জন্য আমরা নিজেরাই উদ্বুদ্ধ হব। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি এবার কবিতার কিছু পদ্য, কিন্তু কিছু শব্দ থাকে যেটার অর্থ না বুঝলে আমরা কবিতার লাইন বাই লাইন বোঝাটা আমাদের জন্য বোধগম্য হয়ে ওঠে না। ঠিক আছে, কিছু কঠিন শব্দ বা সহজ শব্দ যেটাই হোক, একবার যদি আমি একটু শব্দার্থটা আগে পড়ে ফেলি তাহলে কবিতাটাও বুঝতে সহজ হবে। সেক্ষেত্রে তোমার জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন লিখতে ততটা কঠিন মনে হবে না। যেটি তোমাদের শুরুতে কবিতা পড়ে তোমরা। ম্যাম আসসালামু আলাইকুম। কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আমি তো এতক্ষণ বলেছি, বুঝতে পেরেছো? আসো হ্যাঁ ম্যাম। শব্দার্থ পড়াচ্ছি, শব্দার্থ দেখো। প্রার্থনা শব্দের অর্থ কি? প্রার্থনা, প্রার্থনা শব্দের অর্থ মুনাজাত। প্রার্থনা শব্দের অর্থ কি? মুনাজাত বা আবেদন। ঠিক আছে, মুনাজাত। প্রার্থনা শব্দের অর্থ মুনাজাত। তারপরে বিভো, বিভো মানে স্রষ্টা, মানে স্রষ্টা। এই শব্দার্থগুলো যদি শুরুতে করে ফেলো তাহলে কবিতা পড়ার সময় তোমার কবিতার লাইনগুলো আর এত কঠিন মনে হবে না। ঠিক আছে, রিক্ত করে, রিক্ত করে মানে শূন্য হাতে, শূন্য হাতে। তোমরা প্রত্যেকের শব্দার্থগুলো খাতায় লিখো, তাইলে আমি যখন কবিতাটা পড়াবো তখন রিক্ত করে মানে শূন্য হাতে। ঠিক আছে, তারপর হচ্ছে পেছনে, পেছনে মানে অত্যাচার করা, নির্যাতন যেটাকে বলা হয় পেছনে, পেছনে। ঠিক আছে, তোমরা খাতায় লিখে রাখো, নাহলে পরে একটু ভুলে যাবা। অত্যাচার, পেছনে মানে অত্যাচার। ঠিক আছে, নির্যাতন, অত্যাচার, কাউকে নিরপরাধ বা যে কোনো মানুষকে অযথা কষ্ট দেওয়া, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে পেছনে শব্দ দিয়ে। ঠিক আছে, তারপর হচ্ছে ক্রোধ, ক্রোধ মানে ক্রোধ, ক্রোধ, ক্রোধ মানে ক্রোধ। আর একটা শব্দ খুব বেশি জানা দরকার, ফল, ফল, ফল মানে
ক্ষণস্থায়ী একটা সময় নির্ধারণ করা হচ্ছে পল, মানে আমি তোমাকে এখানে বলা হচ্ছে আমি কখনোই তোমাকে ভুলিতে পারিব না এক পলের জন্য, ঠিক আছে, এক মুহূর্তের জন্য সৃষ্টিকর্তাকে আমরা কখনোই আসলে ভুলতে পারি না। আমি কবিতার লাইন দিয়ে তোমাকে পড়িয়ে দিব, তার আগে তোমাদেরকে শব্দের অর্থগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ কবিতার লাইনগুলো বোঝানোর সময় তখন এই শব্দগুলো আলাদা করে ওইভাবে বোঝানো যাবে না, এখন তোমরা যেভাবে সহজে বুঝতে পারছো, ঠিক আছে। পল শব্দের অর্থ হচ্ছে মুহূর্ত, 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 ঠিক আছে। পল শব্দের হচ্ছে মুহূর্ত বা নিমেষে। তারপর হচ্ছে অশেষ, যার শেষ নেই, ঠিক আছে। মুহূর্ত কাল বলে লিখে রাখলে সুবিধা হবে। অশেষ মানে যার শেষ নেই, ঠিক আছে। অশেষ মানে কি? যার শেষ নেই। বিষাদ, বিষাদ মানে বিষণ্ণতা, ঠিক আছে। মন খারাপ যে মুহূর্তটাকে বিষাদ মানে বিষণ্ণতা, বিষাদ মানে বিষণ্ণতা, বিষাদ মানে বিষণ্ণতা, ঠিক আছে। তারপর হচ্ছে প্রসাদ, প্রসাদ মানে অনুগ্রহ, প্রসাদ মানে অনুগ্রহ, অনুগ্রহ, ঠিক আছে। তারপর আরো কিছু শব্দ আছে, তোমাদেরকে কবিতার মাঝামাঝিতে আসা বুঝতে না পারো সেক্ষেত্রে আমি আরো বুঝিয়ে দিব। আমি আপাতত মনে করছি এই শব্দগুলো জানা থাকলে তোমার কবিতাটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। সবাই এবার প্রার্থনা কবিতাটা বের করো, কারণ কবিতার প্রত্যেকটা লাইন যদি আমরা বুঝতে পারি তাহলে সৃজনশীলও আমাদের লিখতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। বিহ দেহ হ্রদে বল, না জানি ভকতি না জানি স্তুতি, কি দিয়া করিব তোমার আরতি। আমি নিঃসম্বল তোমার দুয়ারে আজি রিক্ত করে, দাঁড়াইয়েছি প্রভু সপিছে তোমারে, শুধু আখি জল দেহ হ্রদে বল, ঠিক আছে। সৃষ্টিকর্তার কাছে আমরা যখন প্রার্থনা করতে বসি এখানে বারবার স্তুতি একটা শব্দ আসছে, স্তুতি, স্তুতি শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, প্রশংসা, স্তুতি শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, ঠিক আছে। আমরা প্রার্থনা করার সময় হয়তো যখন মন বিধ্বস্ত থাকে, যখন মন খারাপের সময় আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করি, হয়তো উনি কবি বলতে চাচ্ছে, আমি সবসময় বলছি গদ্যে যিনি লিখেন তাকে আমরা লেখক বলি এবং কবিতা যিনি লিখেন তাকে আমরা কবি বলি। তুমি এক্ষেত্রে যদি লেখক বলো তাহলে কিন্তু তোমার কবিতার সৃজনশীলে প্রশ্নের উত্তরেই কিন্তু ভুল হয়ে যাবে, কারণ একজন কবিকে আমরা লেখক বলা যায় না। সৃজনশীল প্রশ্ন তোমাকে অবশ্যই বলতে হবে যে কবি কাব্যবান। আবার যখন তুমি ওনার কোনো গদ্য পাবে, গদ্য আকারে যখন তুমি প্রশ্নের উত্তর দিবে তখন তুমি তাকে উপস্থাপন করবে একজন লেখক হিসাবে, ঠিক আছে। কবিও একজন লেখকই তো আসলে লিখে থাকেন, তাই না? কিন্তু যিনি কবিতায় লিখে তাকে আমরা কবি বলি, ঠিক আছে। তো ঠিক সেরকম কবি যখন কবি নিজের কথাই বলছেন, কবি যখন নিজের থেকে মনে অনুধাবন করতে পারলেন যে উনি সৃষ্টিকর্তাকে প্রশংসা করার মতো ক্ষমতা ওনার নেই, উনি গুছিয়ে যে একটা পরিপাটিভাবে সৃষ্টিকর্তার কাছে যে হাত তুলবে উনি সেই জিনিসটাও জানেন না, এবং উনি হচ্ছেন একজন এই যে কি দিয়া করিব তোমার আরতি, তোমাকে কিভাবে তোমার প্রার্থনা করবো, আমি নিঃসম্বল, আমার কোনো সহায় সম্পত্তি নেই। আসলে কি শুধু ধনীরাই সৃষ্টিকর্তার আরতি করতে পারে? তা না। আমাদের উনি বলতেছেন আমার চোখ ভরা শুধু আখি জলই আছে, আমার কাছে আর কোনো সম্পদ নেই, শুধু আখি জল দেহ হ্রদে বল। দেহ হ্রদে বল মানে মনের যে শক্তি, হ্রদে মানে হৃদয়ে, মনে, হ্রদে মানে হৃদয়ে, হৃদয়ে মানে মনে, মনের যে জোরটুকু কবি বলতে চাচ্ছেন আমার সেইটুকুনি শুধু আছে, আর কোনো সম্পদ আমার কাছে নেই যে তোমাকে দিয়ে তোমার প্রার্থনা করব, শুধু আখি জল নিয়ে তোমার সামনে আমি এসে প্রার্থনা করছি, ঠিক আছে। এটা কবির ভাষায় প্রথম প্যারাটার অর্থ আমি তোমাদেরকে বললাম। পরের অংশে আছে বিভ দেহ হ্রদে বল, দারিদ্র পেশনে বিপদের ক্রোড়ে, অথবা সম্পদে সুখের সাগরে, ভুলিনি তোমারে এক পল। যে বললাম
জীবনে মরণে শয়নে স্বপনে তুমি মোর পথে সম্বল দেহ হ্রদে বল। মানে আমার দেহে দেহ হ্রদে বল বলতে আমার দেহে মনের যে জোরটুকুনি এইটুকুনি আছে, বিভু মানে সৃষ্টিকর্তা, দেহ হ্রদে বল শরীরে যে শক্তি আছে, দারিদ্র পেশনে, দারিদ্র পেশন হয় আমি পেশন শব্দের অর্থ বলেছি অত্যাচার, দরিদ্রতা বা অত্যাচারের নির্যাতনের মাঝেও আমি কখনো তোমাকে কি এক মুহূর্তের জন্য কখনো ভুলতে পারিনি। শান্ত শান্ত পড়াই মন দাও, ঠিক আছে? ম্যাডাম কি বলছি শোনার চেষ্টা করো। তারপর দেখো সম্পদে সুখের সাগরে, মানে অঢেল সম্পত্তির মালিক হওয়ার পরেও, মহাসুখে বাস করার পরেও আমি কখনো এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি বা তোমাকে ভোলা সম্ভব না। মনের যত শক্তি আছে, দেহে যত বল আছে, সমস্ত শক্তি এবং বল দিয়ে আমি সবসময় তোমাকে স্মরণ করেছি, মনে রেখেছি, ঠিক আছে? কখনো এক মুহূর্তের জন্য তোমাকে ভুলে যান। আসলে কি সৃষ্টিকর্তাকে কখনো ভোলা যায়? এই অপার সৌন্দর্য, এই সুযোগ সুবিধা সবকিছু কিন্তু ওনারই অবদান, ওনার জন্যই আমরা ভোগ করতে পারছি। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সৃষ্টিকর্তার কাছে আসলে শুকরিয়া আদায় করা আমাদের উচিত, ঠিক আছে? এই কবিতা পাঠ করে কিন্তু আমরা এই জিনিসটাকে মনে প্রাণে বিশ্বাস করব এবং অনুধাবন করব। এই যে আমি বারবার স্রষ্টার সৃষ্টির প্রতি আমরা অনুভব করতে পারবো, এবং অনুভব করে এই সৃষ্টিকর্তার প্রতি যে আমাদের কৃতজ্ঞতা তো আসলে শেষ নেই, এটা কখনই প্রকাশ করা যাবে না। কিন্তু ওনাকে যে কখনই ভোলা উচিত না, ওনাকে মনে রেখে যে মনের যে একটা প্রশান্তি, এই জিনিসটা যে আমরা পাবো, এই কবিতার আলোকে আমরা এটা আরো ভালোভাবে বুঝতে পারছি। উনি কবি খুব সুন্দরভাবে সুচারুভাবে আমাদেরকে বোঝাতে চেয়েছেন, ঠিক আছে? বিভু দেহ হ্রদে বল, কত জাতি কত পাখি নিকুঞ্জে বিতানে, সদা আত্মহারা তব গুণ গানে, ঠিক আছে? আনন্দে বিহবল ভুলিতে তোমারে, প্রাণী অবসাদ তরুণতা শিরে তোমারই প্রসাদ, চারু ফুল ফল দেহ হ্রদে বল, ঠিক আছে? প্রতিটা মুহূর্তে কিন্তু কবি বলছে আমার মনে যে শক্তিটা আছে, যে অপার মহিমা, তোমার যে সৌন্দর্যে আমরা কি ডুবে আছি, যারা মানে সৃষ্টিকর্তার যে সৌন্দর্য বোধ রয়েছে তাতে ডুবে, যে সৃষ্টিকর্তাকে ক্ষণিকের জন্য যারা ভুলে যাচ্ছে, যারা যে পথ হারিয়ে ফেলছে, তারা যে পথ সঠিক পথভ্রষ্ট হচ্ছে, কবি এখানে সেটা বোঝাতে চেয়েছে, ঠিক আছে? কবি আমরা তার সুযোগ সুবিধাকে ভোগ করবো কিন্তু ওনাকে ভুলে যাবো, এটা কি কখনো হয়? কখনোই হয় না, ঠিক আছে? কবিও সেটা নিজে অনুধাবন করেছেন এবং প্রত্যেকের মাঝে সেটাকে বিলিয়ে দেওয়ার জন্য উনি ওনার কবিতায় প্রত্যেকটা শব্দে এবং কথায় উনি সেটা লিখে বোঝাতে চেয়েছেন, ঠিক আছে? অন্যের মধ্যেও সেটা বিস্তার করতে চেয়েছেন। আমি আশা রাখি তোমরাও কবিতাটা পাঠ করে এবং কবিতাটা সৃজনশীল প্রশ্ন যখন প্রস্তুতি নিবে তখন কিন্তু আরো বেশি করে ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? তারপর দেখো বিভু দেহ হ্রদে বল, তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, তব স্নেহ কণা জগতের আয়ু, তব নামে অশেষ মঙ্গল, গভীর বিষাদে বিপদের ক্রোড়ে, একাগ্র হৃদয়ে শরীরে তোমারে, নিভে শুকানল দেহে হ্রদে বল। যখন আমরা তীব্র একটা কষ্টের মধ্যে থাকি, তখন যদি আমরা অনেক সময় আমরা সৃষ্টিকর্তাকে মনে করি না, কিভাবে সে বিপদ থেকে উদ্ধার পাবো, তার জন্য কি করি নিজেকে হারিয়ে ফেলি। তখন দেখা যায় যে নিজেকেও হারিয়ে ফেলা হচ্ছে, আবার সেই পথের শেষ কোথায়, সেই সীমানার শেষ কোথায় গেলে সেই কষ্ট যে লাঘব হবে, এই জিনিসটা আমরা বুঝতে না পারি, হিতাই জ্ঞান ফেলে প্রথম প্রশ্ন হয়ে যায়, অন্যদিকে চলে। এই জন্য কবি হচ্ছে এই যে আয়ু, আমাদের জীবনটা কিন্তু ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে আমরা আমরা মানুষ মাত্রই মরণশীল, যে কোনো মুহূর্তে মানুষ আমরা মৃত্যুবরণ করতে পারি, সেটাও কিন্তু স্রষ্টার ইশারা, ঠিক আছে? এই কারণে আমরা যতই বিপদে পড়ি না কেন, যত কিছুই হোক না কেন। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছো? হ্যাঁ ম্যাম, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর আপনি সবসময় তোমাদের সামনে এসে অনেক ভালো থাকি, ঠিক আছে? আর তোমরা যদি লাইভে থাকো তখন আমার থেকে আরো বেশি ভালো লাগে, কারণ আমি চেষ্টা করি যে আমি আমার মতো করে সাবলীলভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? আর তোমরা সবসময় বলো যে ম্যাডাম কবিতা আমরা বুঝতে পারি না, এই জন্য আমি এই অনলাইনেও হলো আমি তোমাদেরকে কবিতার প্রত্যেকটা লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে কবিতাটা বুঝলে তোমরা সৃজনশীলটা লিখতে পারো, ঠিক আছে? যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করো, ঠিক আছে?
তাহলে নিভেশ কারণ দেহের অদবল মনের যে যন্ত্রণাটা আছে সেটা খুব সহজেই নিমেষে কি মুছে যায় যদি আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। ঠিক আছে, আমরা হয়তো অনেকে হয়তো মনে করে যে কিভাবে সৃষ্টিকর্তাকে ডাকবো, আসলে ওনাকে ডাকার জন্য কোনো আয়োজন করতে হয় না। আমার মনের ভক্তি নিয়ে শ্রদ্ধাবোধ দিয়ে ওনাকে আমি যেভাবে যেই স্থান থেকে যেখানেই ডাকি না কেন সৃষ্টিকর্তা সবাইকে উনি সারা সেখানেই দিবেন। ঠিক আছে, অত আমার সম্পদ আছে তাই ওনাকে বেশি ডাকবো, যার নেই উনি আসলে সবার পাশে আছেন, সবার সুখ দুঃখই উনি শুনতে যেভাবেই ডাকেন না কেন উনি আসলে শুনতে পান। ঠিক আছে, আমি এতক্ষণ চেষ্টা করেছি তোমাদের পুরো কবিতাটা লাইনে লাইনে পড়ানোর জন্য। এবার একটু মূল ভাবের দিকে আসি, মানে সারাংশকে সারমর্ম করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই প্রার্থনা কবিতাটি অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অশ্রুমালা কাব্যগ্রন্থ। ঠিক আছে, কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোন কাব্যগ্রন্থ থেকে? এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নে এবং নৈতিক প্রশ্নে আসবে। কোন কাব্যগ্রন্থ থেকে? অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই জায়গাটা তোমরা প্রশ্নে কবিতার উপরে লিখে রাখো পেন্সিল দিয়ে। ঠিক আছে, কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কবি এই কবিতায় স্রষ্টার অপার মহিমা সম্পর্কে বর্ণনা করে স্রষ্টার উদ্দেশ্যে প্রার্থনা জানিয়েছেন। আমি শুরুতেই বলেছি সৃষ্টির যে অপার সৌন্দর্য রয়েছে তা বলে আসলে কখনোই শেষ করা যাবে না। ওনার অকৃত্রিম ভালোবাসা, দয়া, সাগর উনি সবাই সবকিছু উজাড় করে দিয়েছেন। ঠিক আছে, কারোর জন্য উনি পুরো আকাশটা কিন্তু সবার জন্য, কারোর জন্য উনি সীমানা গেঁথে দেননি। পুরো পৃথিবীটাই সবার জন্য, উনি কারোর জন্য সীমানা করে দেননি। ঠিক আছে, তাহলে তার এই অপার উনি পুরো পৃথিবীটাই আমাদেরকে দিয়ে দিয়েছেন। আর আমাদের এই সামান্য ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা এই জন্য আমরা কখনোই আমাদের মধ্যে এই কৃপণতাটা করাটা ঠিক হবে না। কবি ভক্তি বা প্রশংসা করতে না জেনেও কেবল চোখের জলে নিজেকে নিবেদন করেন। উনি বলতে যাচ্ছেন যে ভক্তি যে শ্রদ্ধার যে নিয়ম আমি এত কিছু জানি না বুঝি না, কিন্তু আমার দু চোখ ভরা জল আছে, দু চোখ ভরা অশ্রু দিয়ে আমি তোমার কাছে এসে অশ্রুটাকে নিবেদন করে আমার মনের ভক্তি শ্রদ্ধাটা আমি প্রকাশ করছি, আমি তোমাকে স্মরণ করছি। ঠিক আছে, বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় তিনি বিধাতার কাছ থেকে শান্তি শক্তি কামনা করেছেন। উনি সবসময় বলেছেন যে বিপদে যেন আমি ধৈর্য না হারাই, যে কোনো দুঃখ কষ্টে যেন আমি ধৈর্য না হারাই, আমি যেন দুর্বল হয়ে না পড়ি। ঠিক আছে, মানসিকভাবে ভেঙে না পড়ি, আমার মনের মধ্যে যেন সবসময় সেই সৎ সাহসটা থাকে, আমি এই সমস্যাটাকে উতরিয়ে উঠতে পারবো। ঠিক আছে, এই বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে পারবো, এই মনোবলটা যেন সবসময় আমার মধ্যে কি করে বিরাজ থাকে। ঠিক আছে, এই জন্য কবি সবসময় স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন যেন আমি গাছে গাছে পাখি বনে বনে ফুল সবই বিধাতাকে স্মরণ করে। এই যে গাছে গাছে যে ফল ফুল আছে তা পেয়ে কিন্তু ভুলে গেলে চলবে না। ঠিক আছে, তা পেয়েও কিন্তু এই সবকিছু কিন্তু সৃষ্টিকর্তা আমাদের জন্যই দিয়েছেন। এই জন্য ফুলের ধানে ফলের ফুল ফলের ধানে সুবাসে খেয়ে আমরা তার প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধটা অবশ্যই থাকা দরকার, তাকে স্মরণ করা উচিত। তার অফুরন্ত দয়ার জগতে সবকিছুই চলছে, তার কাছেই সকলেই সাহায্য প্রার্থনা করে। তার অপার করুণা লাভ করে বিশ্ব সংসারে প্রতিটি জীব ও উদ্ভিদ কি করে প্রাণ ধারণ করে আছে। এই যে আমাদের প্রাণের সঞ্চার দিয়ে আছেন, এটা কিন্তু সৃষ্টিকর্তারই অপার মহিমা। ঠিক আছে, তার দয়া ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। পারি কি আসলে? তার দয়া ছাড়া আমাদের এক মুহূর্ত চলা সম্ভব নয়। সুখে দুঃখে শয়নের স্বপনে তিনি আমাদের একমাত্র ভরসা। সুখে দুঃখে সবসময় ওনাকে ডাকলে কিন্তু যে মনের প্রশান্তি পাওয়া যায়, ভক্তিতে কিন্তু মুক্তি মিলে। একটা শব্দ আছে ভক্তিতে মুক্তি মিলে। তাহলে কিন্তু আমরা কিন্তু রিক্ত হস্তে পরম ভক্তি ভরে তার কাছে প্রার্থনা জানাই, হে প্রভু আমাদের দেহে হৃদয়ে শক্তি
দাও, ঠিক আছে? রিক্ত হস্তে মানে শূন্য হাতেও যদি আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করি, উনি অবশ্যই আমাদেরকে শক্তি দিবেন, মনে সাহস দিবেন, বিপদ থেকে উদ্ধার করার পথ দেখিয়ে দিবেন, ঠিক আছে? তাই কখনোই বিপদে আপদে পড়ে যখনই হোক, কোনো সময় কোনো কালে এবং কোনো মুহূর্তের জন্য যেন ওনাকে আমরা ভুলতে না পারি। এই কথাও কিন্তু কবি নিজেও ভুলেন না এবং আমাদেরকেও না ভুলে যাওয়ার জন্য উনি বলেছেন, ঠিক আছে? মনে যতক্ষণ না শক্তি আছে সেই শক্তি দিয়ে স্রষ্টাকে স্মরণ করা উচিত এবং স্রষ্টাও সেই শক্তি আরো সবসময় যেন সেই শক্তির মনের জোরটা রাখেন, এই প্রার্থনা আমাদের করা উচিত। আমরা যেন তোমার আরাধনায় নিজেকে নিবেদন করতে পারি, মানে আমরা আরাধনায় মানে স্রষ্টার স্মরণের প্রার্থনায় সবসময় মজবুর থাকতে পারি, সবসময় যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন কখনই যেন আমরা সৃষ্টিকর্তাকে ভুলে না যাই, ঠিক আছে? কখনই যেন এই যে বাবা মা ঋণ কি কখনো শোধ করা যায়? কখনোই যায় না, ঠিক আছে? বাবা মাকে সবসময় মনে রাখা দরকার, এটা কিন্তু সৃষ্টিকর্তার আরেকটা জ্ঞান সন্তান এবং প্রত্যেকের একজন আরেকজনকে প্রতি শ্রদ্ধাবোধ এবং কৃতজ্ঞতা বোধ এটা কিন্তু ধারাবাহিকভাবে চলে আসছে, ঠিক আছে? আমরা যে ধর্মেই থাকি না কেন স্রষ্টা সৃষ্টিকর্তাকে কোনোভাবে কোনো অবস্থায় আমাদের ভুলে যাওয়া উচিত নয় না। সব সময় এই যে পরীক্ষা আসলে আমরা কিন্তু সবসময় স্রষ্টাকে ডাকতে থাকি না, ঠিক পরীক্ষার সময় কেন ডাকবো? আমরা সবসময় সব মুহূর্তের জন্য একেবারে কোনো এতটুকু অল্প এই যে মুহূর্তকালের জন্য আমরা যেন তাকে এক পলকের জন্য যেন আমরা ওনাকে না ভুলে থাকি, ঠিক আছে? এটা কবিরও আগত এবং কবিতা পাঠ করে আমরাও বুঝতে পেরেছি যে ওনাকে উচিত না, ঠিক আছে? তাহলে প্রার্থনা কবিতাটার মূল প্রতিপাদ্য বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো? প্রার্থনা কবিতাটার মূল প্রতিপাদ্য বিষয়, প্রার্থনা কবিতার মূল প্রতিপাদ্য বিষয়, প্রার্থনা আমি কবিতার লাইন করে এবং শব্দার্থ করে এবং পাঠ পরিচিতি করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা নোট করে রাখবে বা প্রশ্ন করবে, যখন তোমরা SW নিয়ে আসবে তখন প্রশ্নগুলো করতে পারবে। আর সবসময় নিজে যদি পর্যালোচনা না করি তাহলে কখনোই কিন্তু সমস্যাও বের হবে না, সমাধানও হবে না। আমি সবসময় বলি যে আমরা ক্লাসে যখন বসে পড়া শুনি, এই যে যেমন এখন তোমরা শুনছো আমি বলছি, এখন মনে হচ্ছে খুব সহজ, ঠিক আছে? কখনই আমি ভুলে যাবো না, ওই তো একেবারে পাড়া একটা জিনিস খুব সহজে, কিন্তু যখন পরক্ষণে কিছুদিন চলে যাবে তারপর যখন সৃজনশীল লিখতে বসবে তখন আবার দেখবে যে না কিছুই মনে আসছে না, ঠিক আছে? এই কারণে প্রতিদিনের পড়াটা প্রতিদিনই সম্পূর্ণ করার চেষ্টা করবে, ঠিক আছে? আর প্রতিদিনটা গদ্য বা পদ্যের আমরা সৃজনশীল সেদিনই সম্পূর্ণ করে ফেলবো, ঠিক আছে? সৃজনশীল প্রস্তুতি না নিলে কিন্তু ওই চ্যাপ্টারটার সম্পর্কে ভালোভাবে যে একটা মর্মার্থ শাব্দিক একটা জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু আমাদের কখনোই হবে না। তাই আমাদের সবসময় প্রতিনিয়ত প্রতিদিনই সৃজনশীল ওই চ্যাপ্টার সম্পর্কে সৃজনশীল ওই দিনে প্র্যাকটিস করে ফেলবে, ঠিক আছে? একটা বাড়ির কাজ করবে, বাড়ির কাজের পাশাপাশি নিজেকে প্রস্তুত করার জন্য মনে হয় যে যদি কোনো ঘাটতি থেকে থাকে সেই ঘাটতিটাকে পূরণ করার জন্য সার্বক্ষণিক তোমরা নিজের অধ্যাপকের সাথে চালিয়ে যাবে, ঠিক আছে? আর যদি কোনো সমস্যায় পড়ো অবশ্যই যোগাযোগ করবে, ঠিক আছে? আশা করি তোমরা শব্দার্থ, কবিতা, পাঠ পরিচিতি সবকিছু বুঝতে পেরেছো, ঠিক আছে? এবার আমি তাহলে তোমাদেরকে বাড়ির কাজে চলে যাই, ঠিক আছে? বাড়ির কাজ হচ্ছে, বাড়ির কাজে আমি তোমাদেরকে একটা সৃজনশীল দিব, প্রার্থনা কবিতার 1 নং সৃজনশীল তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? প্রার্থনা কবিতার 1 নং সৃজনশীল প্রার্থনা কবিতার ম্যাম বেশি নোটস হচ্ছে। কিছু বলছো? বেশি নোটস হচ্ছে ম্যাম, ওর পাশে কথা বলছে ম্যাম। কে কথা বলছে? আমি তো মুনতাহা, ফিরোজা তোমাদেরকে নিষেধ করলাম কথা বলিও না। তোমরা কিন্তু এখানে অনেকে চ্যাট করছো, করতে পারো কিন্তু ক্লাস চলাকালীন সবাই আমাদের উচিত না ক্লাসে মনোনিবেশ করা, ক্লাসে মনোযোগ দেই, তাহলে কিন্তু হ্যাঁ ক্লাসের সময় আমরা ক্লাস করব, ঠিক আছে? শুনতে চায় না।
প্রার্থনা কবিতার 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর লিখো। এখানে কি আর কারো কোনো সমস্যা আছে? কোনো প্রশ্ন করবে কেউ? কারো কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, তাহলে আমি ধরে নেব যে খুব সহজে তোমরা কবিতাটা ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, কবিতাটা ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, কবিতা আসলে আমি তোমাদেরকে এমন ভাবে সাবলীল ভাবে বোঝানোর চেষ্টা করেছি, আমার মনে হয় না কোনো সমস্যা থাকবে। তবে তোমরা কবির নামটা মনে রাখবে, কায়কোবাদ। কায়কোবাদ কায়কোবাদ কবির নামটা কখনোই ভুলবে না। সৃজনশীল প্রশ্নে রাগে কবির বারবার শুদ্ধভাবে দেখবে। প্রার্থনা কবিতা লিখেছেন কায়কোবাদ। এখন কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলতে পারবে কেউ? অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোন কাব্যগ্রন্থ থেকে? অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই, আশা রাখি কারো কোনো সমস্যা নেই। তো সুতরাং আজকে এখানে আমার ক্লাস শেষ করছি। তোমরা কেউ চলে যাবে না, লাইভে থাকবে। যারা লাইভ ক্লাসে আসছে না তাদেরকেও আসার জন্য বলবে, কারণ এই লাইভ ক্লাসে কিন্তু এখন কোনো বিকল্প নেই। ঠিক আছে, ডিজিটাল যুগের সবসময় প্রতিনিয়ত বদলাবে পদ্ধতি। ঠিক আছে, কেউ কখনো জানতাম না এইরকম একটা দুর্বিষহ কোভিড সিজন আসবে। এই সময়ে আমাদের এখনই কিন্তু লাইভ হচ্ছে যে আমাদের উপযুক্ত শিক্ষার, আর আমাকে প্রস্তুতি নিতে হবে। আমার যে সময়টা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে এটা কখনই ফেরত আসবে না। ঠিক আছে, কখনই আসবে না, যেভাবেই হোক না কেন। যে সময়টা আমি হাজার চেষ্টা করলেও কখনো ফিরিয়ে আনতে পারবো না। তো সুতরাং আমাদেরকে অবশ্যই ম্যাথ ক্লাসে আসতে হবে। আমি খুব শীঘ্রই আমি বলছি, পরীক্ষা হতে পারে, অ্যাসাইনমেন্ট হতে পারে, যে কোনো প্রক্রিয়ায় তোমাদের একটা না একটা মূল্যায়নের পদ্ধতি আসছে খুব শীঘ্রই। ঠিক আছে, আর নিজেকে যদি মূল্যায়নে বসবো কি করে, নিজেকে যদি তৈরি না করি, তাহলে অবশ্যই বছরের শুরু থেকেই আমি তোমাদেরকে আহ্বান করেছি। ঠিক আছে, তো সবাইকে ভালো প্রস্তুতি নেওয়ার প্রত্যাশা রেখে আমি আসসালামু আলাইকুম। খোদা ম্যাডাম আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছো সবাই? কেউ তো কোনো প্রশ্ন করলে না। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। গুড, ঠিক আছে, তোমাদেরকে বোঝাতে পেরে আমারও অনেক ভালো লাগছে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসের জন্য থেকো, যেও না কেউ।